আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এর গ্রামার ক্লাস 23-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন, বোর্ড কোশ্চেন 2016 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব। এগুলো থেকেই তোমরা 100% কমন পাবা। আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের 176 থেকে 178 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কোর্স ফিতে আমি অনলাইন পেইড কোর্স করাচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফিতে। তোমরা যারা অনলাইন পেইড কোর্সে নতুন ব্যাচে ভর্তি হয়, একটা ডিসকাউন্ট অফার চলতেছে, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 এর শিওর পাস এই বই থেকে কিন্তু নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। এটি আমার 8তম এডিশন। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে তুমি যদি বইটি নিয়ে পড়ো তাহলে তুমি বলতে বাধ্য হবে এই বইটি সেরা। আর একটা বিষয় জানিয়ে রাখি, তোমাকে বই নিতে হবে না, আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। এই বইয়ের কিছু পেজ ওখানে আছে, আগে পেজগুলো দেখিও, পছন্দ হলে এরপরে বইটি কিনিও। বর্তমানে অফার মূল্য মাত্র 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ সহ। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, আর বেশি দিন এই অফারটি কিন্তু থাকবে না, তাই দ্রুত বইটি অর্ডার করে নাও। কোশ্চেন 8, ডাব্লিউএস কোশ্চেন, বোর্ড কোশ্চেন। তো দেখো, ডাব্লিউএস কোশ্চেনের কিন্তু একটা গোল আলু টেকনিক আছে। গোল আলু টেকনিক কি? ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে মূল ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড বসাতে হয়। তো 11 নম্বরটি দেখো, 11 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2016। তো প্রথমে দেখো এ নম্বরটি দেখো, এলিস উইল গো দেয়ার বাই বাস। এর বাংলা অর্থ হলো এলিস সেখানে বাসে চড়ে যাবে। তো আমি তোমাদেরকে আগেই শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, কোনো বাক্যের মধ্যে যদি বাই প্লাস যানবাহন থাকে তখন তোমরা ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিয়ে আসবা হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উইল। এরপরে তোমাদের কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সবগুলো ডাব্লিউএস কোশ্চেন করানো যায়। তো এরপরে সাবজেক্ট দেখো, সাবজেক্ট হলো এলিস। এরপরে দেখো মূল ভার্ব কি? গো। এরপরে বাকি অংশ কি? দেয়ার। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ উইল এলিস গো দেয়ার। এলিস সেখানে কিভাবে যায়? তো এখানে অ্যান্সার আছে বাই বাস, বাসে চড়ে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদেরকে একদম ভেঙ্গে ডাব্লিউএস কোশ্চেনগুলো শেখাই। তো দেখো এরপরে বি নম্বরে কি আছে একটু দেখে নাও। বি নম্বরে I meet him on my way to the college। এর বাংলা অর্থ হলো কলেজে যাওয়ার পথে আমার সাথে তার দেখা হয়েছিল। কলেজে যাওয়ার পথে আমার সাথে তার দেখা হয়েছিল। তো দেখো কোথায় তার সাথে দেখা হয়েছিল? তো দেখো এখানে কিন্তু স্থানের নাম আছে ওয়ে টু কলেজ, অর্থাৎ কলেজে যাওয়ার পথে। তো স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, তাহলে মূল ভার্বটি দেখতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। ভার্বের সাথে এস যোগ থাকলে বসাতে হবে ডাস, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। তো দেখো এখানে মিট কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তাই বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আই। সাবজেক্ট হলো আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা ইউ লিখতে হয়। এরপরে দেখো মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে? মূল ভার্ব হিসাবে দেওয়া আছে মিট। আর ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে আছে মিট। মিটের প্রেজেন্ট ফর্ম কি? মিটের প্রেজেন্ট ফর্ম হলো মিট। মিটের প্রেজেন্ট ফর্ম মিট। এরপরে দেখো বাকি অংশ এখানে দেওয়া আছে হিম।
হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। অন মাই ওয়ে টু দ্য কলেজ, এই অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়েই তোমাদেরকে WS কোশ্চেন তৈরি করতে হবে। হোয়ার ডিড ইউ মিট হিম, তুমি তাকে কোথায় দেখেছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন মাই ওয়ে টু দ্য কলেজ, কলেজে যাওয়ার পথে। সি নম্বরটি দেখো, সি নম্বরে কি বলা আছে? দে সিম টু বি টায়ার্ড, দে সিম টু বি টায়ার্ড, এর বাংলা অর্থ হলো তাদেরকে ক্লান্ত মনে হচ্ছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ওয়েল থাকে বা টায়ার্ড থাকে, তাহলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ, তাকে দেখতে কেমন লাগছে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সিম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, তাই আমি এখানে সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে সিম, মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে দেখো সিম। আর ডুজ বসালে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, সিমের প্রেজেন্ট ফর্ম সিম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদের এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। টু বি টায়ার্ড, এটি গুরুত্বপূর্ণ অংশ, এটিকে বাদ দিয়েই তোমাদেরকে WS কোশ্চেন তৈরি করতে হবে। তো দেখো হাউ ডু দে সিম, তাদেরকে কেমন দেখ, তাদেরকে কেমন মনে হচ্ছে। তো এখানে আনসার দেওয়া আছে টু বি টায়ার্ড, ক্লান্ত। ডি নম্বরটি দেখো, ডি নম্বরটিতে কি বলা আছে? I am looking for my bag. I am looking for my bag. আমি আমার ব্যাগ খুঁজছি, আমি আমার ব্যাগ খুঁজছি। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কি খুঁজছো। তো কি এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে এম থাকলে আমকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই যেখানে থাকুক না কেন WS কোশ্চেন করার সময় আই পরিবর্তন হয়ে সর্বদা হয়ে যাবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে লুকিং। তো দেখো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে তখন কিন্তু মূল ভার্বে আর কোনো পরিবর্তন করতে হয় না। এরপরে বাকি অংশ দেওয়া আছে এখানে ফর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে মাই ব্যাগ, আমার ব্যাগ বা থলে। ই নম্বরটি দেখো দ্য ট্রেন রানস 60 মাইলস পার আওয়ার। তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, আমি আবার টেকনিকটি শিখিয়ে দিই। কোনো বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে, কোনো বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে তাহলে নিশ্চিন্তাই তোমরা বসিয়ে দিবা হাউ ফাস্ট মানে হলো কত দ্রুত। দ্য ট্রেন রানস 60 মাইলস পার আওয়ার, এই ট্রেনটি ঘন্টায় 60 মাইলস অতিক্রম করছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে পার আওয়ার থাকলে নিশ্চিন্তে WS কোশ্চেন হিসাবে বসাবা হাউ ফাস্ট, কত দ্রুত। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য ট্রেন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো ডু ডাজ, এখানে দেখো মূল ভার্ব হিসেবে দেওয়া আছে রানস, সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন রান, এই ট্রেনটি কত দ্রুত দৌড়াচ্ছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 60 মাইলস পার আওয়ার, 60 মাইলস পার আওয়ার, ঘন্টায় 60 মাইলস বেগে। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো মাই ফাদার ইজ এ ফার্মার। তো আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে, থাকতে পারে ফার্মার, থাকতে পারে টিচার, এরকম যে কোনো ধরনের পেশার উল্লেখ থাকে তখন WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে নিশ্চিন্তেই বসাতে হবে হোয়াট মানে কি। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মাই ফাদার। তো মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইওর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইওর ফাদার, তোমার পিতা কি করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো এ ফার্মার, একজন কৃষক। জি নম্বরটি দেখো, জি নম্বরে ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার।
এর বাংলা অর্থ হলো সেখানে পৌঁছতে 20 মিনিট সময় লাগবে, সেখানে পৌঁছতে 20 মিনিট সময় লাগবে। শর্টকাট টেকনিক হলো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম অথবা রিচ থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং মানে কত সময়। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট বসালাম, সাবজেক্ট হিসাবে ইট দেওয়া আছে, ইট বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে টেক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে টু রিচ দেয়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার। তো এখানে যে মিনিট যুক্ত শব্দটুকু থাকবে সেটিকে বাদ দিয়ে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এবার চলে যাব 12 নম্বরে। 12 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, এ নম্বরটি দেখো, এটি কিন্তু আমি তোমাদেরকে আগেও শিখিয়েছি এই প্রশ্নটি, আর বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে। প্রশ্নটা দেখো, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। আমি কি করেছি? আমি ইন্ডিয়া, ভুটান এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেছি। কোনো বাক্যের মধ্যে যদি অনেকগুলো দেশের নাম থাকে তাহলে তোমাদেরকে নিশ্চিন্তাই ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইচ কান্ট্রিজ। কি বসাতে হবে? হুইচ কান্ট্রিজ। অনেকগুলো দেশের নাম থাকলে নিশ্চিন্তেই বসাতে হয় হুইচ কান্ট্রিজ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটেড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড। তুমি কোন দেশ ভ্রমণ করেছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এবার চলে যাব বি নম্বরটি দেখো, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড। মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে পদত্যাগ করেছে। তো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্ট হয় তখন ডাব্লিউএস এর গঠন হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট অথবা হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হয়। এখানে সাবজেক্ট দেখো দ্য প্রেসিডেন্ট অফ মালি। যদি সাবজেক্টটি পার্সন হয়, হলে সাবজেক্টকে বাদ দিয়ে বসাতে হবে হু। তো দেখো দ্য প্রেসিডেন্ট অফ মালি কিন্তু হু, আর সাবজেক্ট যদি ব্যক্তি না হয় তখন বসাতে হয় হোয়াট। এরপরে বাকি অংশ হ্যাজ রিজাইন্ড। হু হ্যাজ রিজাইন্ড, কে পদত্যাগ করেছে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য প্রেসিডেন্ট অফ মালির প্রেসিডেন্ট। সি নম্বরটি দেখো, সি নম্বরে এখানে কি বলা আছে? সি নম্বরে রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার। রহিমা তার মায়ের সাথে বাজারে গিয়েছিল। তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। কোনো বাক্যের মধ্যে যদি কি বোঝায়, কার সাথে বোঝায় এবং সেই বাক্যের মধ্যে যদি উইথ থাকে তাহলে তোমরা নিশ্চিন্তেই বসিয়ে দিবা উইথ হুম মানে কি? কার সাথে। রহিমা কার সাথে বাজারে গিয়েছে। এরপরে দেখো ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে উইথ হুম। এরপরে সাহায্যকারী ভার্ব, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট কি? সাবজেক্ট হলো রহিমা। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েন্ট। সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু মার্কেট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে উইথ হুম ডিড রহিমা গো টু মার্কেট। রহিমা কার সাথে মার্কেটে গিয়েছে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ হার মাদার, তার মায়ের সাথে। ডি নম্বরটি দেখো, ডি নম্বর প্রশ্নটি দেখো, ডি নম্বরে কি বলা আছে? ABCD। ডি নম্বরটি দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সকাল থেকে মুষুল ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি, কিন্তু বৃষ্টির পরিমাণ খুব বেশি।
তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে। তো কেমন যদি বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে কিন্তু বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে, কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। তো এখানে সাবজেক্ট হলো ইট, তাহলে বিনকে ইটের পরে বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে আর রেইনিং, আর রেইনিং এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে রেইনিং। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে সিন্স মর্নিং, সিন্স মর্নিং। এখানে অ্যান্সার হবে হাউ হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ক্যাটস অ্যান্ড ডগস, মুষুল ধরে। তো দেখো মুষুল ধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ কেমন বোঝালে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। ই নম্বরটি দেখো, ই নম্বরে 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। আজ 20 জন ছাত্র উপস্থিত আছে, আজ 20 জন ছাত্র উপস্থিত আছে। তো দেখো সামনে কি আছে 20। তো দেখো সংখ্যা হলো মূল। বাক্যের যদি সংখ্যা কি হয়, সংখ্যা 2 1 2 3 4 20 50 এরকম সংখ্যাবাচক যদি শব্দ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে কি করতে হয়, নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন কি, নাউন হলো স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস। এরপরে তোমাদেরকে কি বসাতে হবে, এরপরে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভার্ব। তো দেখো এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর, এরপরে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু বসাতে হবে। তো এখানে কি অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। আজকে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 20। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো when he came I was sleeping, when he came I was sleeping। সে যখন এসেছিল আমি তখন ঘুমাচ্ছিলাম। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে যখন এসেছিল তখন তুমি কি করছিলা। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে কিন্তু দেওয়া আছে ওয়াজ। তো ওয়াজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এখন দেখো কখন কোন বাক্যের সাবজেক্ট ওয়াজ থাকলে ওয়াজকে পরিবর্তন করে ওয়ার বসাতে হয় তার টেকনিকটি শিখিয়ে দিই। সব জায়গায় কিন্তু ডাব্লিউএস কোশ্চেন করার সময় ওয়াজকে পরিবর্তন করে ওয়ার বসাতে হয় না। কখন বসাতে হয়, তখনই বসাতে হবে যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে না থাকবে। অর্থাৎ হি শি ইট নেম যদি সাবজেক্ট হয় তখন ওয়াজ থাকলে ওয়াজেই বসাতে হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম না থাকে তখন ওয়াজ থাকলে ওয়াজকে পরিবর্তন করে ওয়ার বসাতে হয়। আশা করি বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এই রকম তোমাদেরকে ধরে ধরে কেউ কিন্তু প্রশ্নগুলো কেউ পড়াবে না, আমি এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। অবশ্যই ক্লাসটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবে এবং তোমার মূল্যবান মতামতটুকু জানিয়ে দিবা। এরপরে দেখো এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে এখানে অতিরিক্ত হিসাবে একটা ডুইং বসাতে হবে, কারণ এটি ব্যতিক্রম। এটি হলো ব্যতিক্রমের জন্য এখানে তোমাদেরকে ডুইং অতিরিক্ত একটা বসাতে হবে। এরপরে বসাতে হবে when he came, এটি ব্যতিক্রম, এটা তোমরা একদম মুখস্থ রাখবা। দেখো হোয়াট ওয়ার ইউ ডুইং when he came, যখন সে এসেছিল তখন তুমি কি করছিলা। তো এখানে অ্যান্সার দেখো দেওয়া আছে I was sleeping, আমি তখন ঘুমাচ্ছিলাম। তো এখানে স্লিপিং এর জন্য অর্থাৎ কি করতেছিলা তার জন্য অতিরিক্ত হিসাবে মূল ভার্ব হিসাবে তোমাদেরকে এখানে ডুইং বসাতে হবে। এটি ব্যতিক্রম, এটা তোমরা একদম মুখস্থ রাখবা। জি নম্বরটি দেখো উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস, আমরা তার অলসতার জন্য তাকে অপছন্দ করি।
তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমরা কেন তাকে অপছন্দ করো। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ফর থাকে, এবং সেটি দ্বারা যদি কারণ বোঝায়, তখন তোমরা নিশ্চিন্তেই বসিয়ে দিবা হোয়াই। হোয়াই বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ডিসলাইক, সুতরাং বসাতে হবে ডু। তো দেখো হোয়াই ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই। উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। ইউ। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, ডিসলাইক। ডু ডাজ ডিড বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ডিসলাইকের প্রেজেন্ট ফর্ম কিন্তু ডিসলাইকে। এরপরে বাকি অংশটুকু দেখো হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ ডিসলাইক হিম। হোয়াই ডু ইউ ডিসলাইক হিম, কেন তোমরা তাকে অপছন্দ করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর হিজ লেজিনেস। ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য। এবার চলে যাব 13 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2013, সরি অনার্স বোর্ড কোশ্চেন 2018। এটি 13 নম্বর সিরিয়াল। তো দেখো প্রথম প্রশ্নটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। 1 নম্বর প্রশ্নটি দেখো, জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। জন কিট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে জন কিট কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কোনো দেশের নাম বা স্থানের নাম থাকে, তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ। ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে জন কিটস। একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি ওয়াজ তখনই ওয়ার হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে না। তো দেখো এখানে কিন্তু জন কিটস, জন কিটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াসে ওয়াসেই হবে, এখানে আর ওয়ার করা যাবে না। এখানে ইউ থাকলে এখানে ওয়াসকে পরিবর্তন করে ওয়ার বসাতে হতো। আশা করি তোমাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে বর্ন। বর্ন শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ জন কিটস বর্ন। হোয়ার ওয়াজ জন কিটস বর্ন। জন কিট কোথায় জন্মগ্রহণ করেন। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, হি গেটস আপ অ্যাট 6 AM, অর্থাৎ সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে AM PM থাকে, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, অর্থাৎ সে কখন ঘুম থেকে ওঠে, হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গেটস। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, গেটস এর প্রেজেন্ট ফর্ম হলো গেট। এরপরে বাকি অংশ আপ, গেট আপ। তো এখানে অ্যান্সার হবে হোয়েন ডাস হি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে সকাল 6টায়। এবার চলে যাব সি নম্বরে, দে ডাইট। দে, দে মানে কি, দে মানে হলো তারা। দে ডাইট, দে ডায়েট, দে ডাইট, ডায়েট ইন ঢাকা। দে ডায়েট ইন ঢাকা, তারা ঢাকায় মারা গিয়েছিল। তো দেখো এখানেও কিন্তু স্থানের নাম আছে। স্থানের নাম থাকলে নিশ্চিন্তায় WS কোশ্চেন হিসাবে বসিয়ে দিবা হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ডায়েট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, দে বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। তো দেখো ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ডায়ের প্রেজেন্ট ফর্ম হলো ডাই। ডাই মানে কি, মারা যাওয়া, মারা যাওয়া, এটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই এখানে আমরা কি দেব, ডিআই, ডাই, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মারা গিয়েছিল বা গিয়েছে ইন ঢাকা। এখানে উত্তর দেওয়া আছে ঢাকা, ঢাকাকে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে হি ওয়াজ অনলি 4 হোয়েন হিজ ফাদার ডাইড। যখন তার বয়স 4 বছর ছিল, তখন তার বাবা মারা গিয়েছে। তো কোনো বাক্যের মধ্যে যদি বয়সের উল্লেখ থাকে অথবা অনলি থাকে, অনলি থাকলে নিশ্চিন্তায় WS কোশ্চেন হিসাবে বসিয়ে দিবা হাউ ওল্ড, হাউ ওল্ড।
এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, সাবজেক্ট হিসেবে হি দেওয়া আছে, হি বসালাম। এরপরে দেখো মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদেরকে যে বাকি অংশটুকু আছে সে অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ হিসেবে দেওয়া আছে when his father died, অর্থাৎ when his father died, how old was he when his father died, যখন তার পিতা মারা গিয়েছিল তখন তার বয়স কত ছিল। এখানে অ্যান্সার দেওয়া আছে only 4, only 4 অর্থাৎ 4 বছর। এটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিতে হবে। ই নম্বরটি দেখো আবার রিপিট হয়েছে, এলিস উইল গো দেয়ার বাই বাস, একটু আগেই সমাধান করে দিয়েছি তাই আমি এটা আর সমাধান করতেছি না। পরেরটি দেখো, দে সিমড টু বি টায়ার্ড, দে সিম টু বি টায়ার্ড, দে সিম টু বি টায়ার্ড, দে সিম টু বি টায়ার্ড। তো দেখো এখানে এখানে দেখো কি আছে, দে সিম টু বি টায়ার্ড। আমি কিন্তু এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে একটু আগেও করে দিয়েছি, এখনো করে দিয়েছি। দেখো দে সিম টু বি টায়ার্ড, কোনো বাক্যের মধ্যে যদি ফাইন বোঝায় অথবা টায়ার্ড বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এই প্রশ্নটি দেখো আবার কিন্তু আর রিপিট হয়েছে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সিমড, সুতরাং বসাতে হবে ডিড। আর আগের প্রশ্নটাতে কিন্তু সিম ছিল, আর এটা হলো সিমড অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তাই বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, তাই আমি এখানে সাবজেক্ট হিসাবে কি বসালাম, দে বসালাম, সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে সিমড, যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, সিমটের প্রেজেন্ট ফর্ম হলো সিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে সিম, হাউ ডিড দে সিম। এবার চলে যাব জি নম্বরে। দেখো একটু আগে কিন্তু এই প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দিয়েছি। কোনো বাক্যের মধ্যে যদি রিচ থাকে, কোনো বাক্যের মধ্যে যদি রিচ থাকে, রিচ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং, হাউ লং। তো আমি এখানে হাউ লং বসিয়ে দিলাম, হাউ লং বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে টেক, টেক বসালাম। মূল ভার্ব হিসেবে দেওয়া আছে টেক, টেক বসালাম। এরপরে বাকি অংশ টু ডিজ দেয়ার, টু ডিজ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু ডিজ দেয়ার, হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার। এখানে যে মিনিট শব্দটুকু থাকবে সেটিকে বাদ দিয়ে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এগুলো কিন্তু একদম সহজ, আর এগুলো বোর্ড প্রশ্ন থেকে কিন্তু বারবার রিপিট হচ্ছে। এখন দেখিও কত প্রশ্ন রিপিটেড পাও। এই প্রশ্নগুলো বোর্ড প্রশ্ন নিয়ম অনুসারে যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু এখান থেকেই তোমরা সব কিছু কমন পাবা। এবার চলে যাব 14 নম্বরে। 14 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2019, অনার্স বোর্ড কোশ্চেন 2019। তো এটি দেখো, এটি এখন তোমাদেরকে সমাধান করে দিই। তো দেখো প্রথমে কি আছে, হি ভিজিটেড হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ। আমি এটি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি অফেন থাকে অথবা টুয়াইস থাকে অথবা ওয়ান্স থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন, হাউ অফেন। হাউ অফেনের বাংলা অর্থ হলো কতবার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, বসাতে হয় ডাস।
এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটস। আর যেহেতু ডাজ বসিয়েছি, ডাজ বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে দেখো প্যারেন্টস, বাকি অংশ প্যারেন্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি visit his parents, his বাকি অংশ হলো his parents. How often does he visit his parent? সে তার পিতা মাতার সাথে কতবার দেখা করতে যায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে twice a month, মাসে 2 বার। বি নম্বরটি দেখো, বি নম্বরে ইট ইজ 11:45 নাও, ইট ইজ 11:45 নাও, এখন 11:15 বাজে, এখন 11:15 বাজে। তো দেখো কোনো বাক্যের মধ্যে নাও থাকলে নিশ্চিন্তাই বসিয়ে দিবা হোয়াট টাইম, নাও থাকলে নিশ্চিন্তাই বসিয়ে দিবা হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। তো দেখো হোয়াট টাইম ইজ, দেখো সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এরপরে সাবজেক্ট বসাতে হবে। সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইট, হোয়াট টাইম ইজ ইট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নাও। তো এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 11:45। সি নম্বরটি দেখো, এটিও কিন্তু তোমাদেরকে একটু আগে শেখালাম। I could not go because I was ill. আমি সেখানে যেতে পারিনি কারণ আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, বিকজ থাকে অথবা ফর থাকে অথবা টু থাকে, তাহলে নিশ্চিন্তায় WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, তুমি কেন সেখানে যেতে পারোনি। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কুড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, অথবা বিন থাকে, তাহলে নট অথবা বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে সাবজেক্ট কি ইউ, সুতরাং নটকে ইউ এর পরে বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো, কেন তুমি সেখানে যেতে পারোনি। তো এখানে অ্যান্সার দেওয়া আছে বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি নোবডি থাকে তাহলে নোবডির জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। আশা করি বোঝাতে পেরেছি। ই নম্বরটি দেখো, দিস ইজ হাসানস আমব্রেলা, এটা হলো হাসানের ছাতা। তো কোনো বাক্যের মধ্যে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ বাংলা ভাষায় আমরা যেটাকে বুঝে থাকি কমা। নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে বসাতে হবে হুসের একটা ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো এখানে নাউন কি, নাউন হলো আমব্রেলা। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ডিস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুস আমব্রেলা ইজ দিস, এই ছাতাটি কার, এই ছাতাটি হলো হাসানসের, অর্থাৎ হাসানের। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে ট্রাভেলিং enriches our knowledge, traveling enriches our knowledge, ভ্রমণ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। বাক্যের সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হু অথবা হোয়াট। যদি দেখো ট্রাভেলিং কিন্তু ব্যক্তি নয়, ব্যক্তি না হলে বসাতে হয় হোয়াট। এরপরে যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হু এনরিচেস আওয়ার নলেজ, কি আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। এখানে অ্যান্সার দেওয়া আছে ট্রাভেলিং, ভ্রমণ। জি নম্বরটি দেখো, জি নম্বরে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে
এসেছি। কোনো বাক্যের মধ্যে যদি কোনো স্থানের নাম থাকে, শহরের নাম থাকে, তাহলে নিশ্চিন্তায় ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে কাম। এরপরে বাকি অংশ ফ্রম, বাকি অংশ ফ্রম। এখানে অ্যান্সার হবে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। তুমি কোথা থেকে এসেছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ঢাকা, ঢাকা থেকে। এবার চলে যাব 15 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2020, অনার্স বোর্ড কোশ্চেন 2020। তো দেখো এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আরও খুব সহজ, আমি তোমাদেরকে শর্টকাটভাবে শিখিয়ে দিচ্ছি। হি ক্যান রান ফাস্ট, ভেরি ফাস্ট। হি ক্যান রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সে খুব দ্রুত দৌড়াতে পারে। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাডভার্ব থাকে এবং অ্যাডভার্ব অংশ যদি গুরুত্বপূর্ণ অংশ হয়, তখন নিশ্চিন্তা হিসাবে বসাতে হবে হাউ। সে কেমন দৌড়াতে পারে? দেখো হি ক্যান রান ভেরি ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে রান, রান। তো এখানে অ্যান্সার হবে হাউ ক্যান হি রান, হাউ ক্যান হি রান, সে কিভাবে দৌড়ায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ভেরি ফাস্ট, দ্রুত, খুবই দ্রুত দৌড়ায়। বি নম্বরটি দেখো, দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, লোকটি কাজটি করেছে, লোকটি কাজটি করেছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে কাজটি করেছে। যদি দ্য ম্যানকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করো, তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর দেখো সাবজেক্ট বাদ গেলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু অথবা হোয়াট। ব্যক্তি থাকলে বসাতে হয় হু। তো দ্য ম্যান ব্যক্তি, সুতরাং বসাতে হবে হু। এরপরে বাকি অংশ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য ম্যান, এই লোকটি। সি নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ, এই সংবাদটি তাকে, খবরটি তাকে হাসায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি তাকে হাসায়। তো দেখো সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ দ্য নিউজ, সাবজেক্ট বাদ যাবে। আর যেহেতু সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ, সুতরাং সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু অথবা হোয়াট। তো দেখো দ্য নিউজ, দ্য নিউজ সংবাদ কিন্তু ব্যক্তি নয়, সুতরাং বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হোয়াট মেক্স হিম লাভ, হোয়াট মেক্স হিম লাভ, কি তাকে হাসায়, দ্য নিউজ। সাবজেক্ট বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু অথবা হোয়াট। ব্যক্তি থাকলে বসাতে হয় হু, ব্যক্তি না থাকলে বসাতে হয় হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হয়, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। ডি নম্বরটি দেখো, এটি আমি তোমাদেরকে একটু আগেই সমাধান করে দিয়েছি। হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তখন ছিল ফার্মার। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, পেশার উল্লেখ থাকে, তখন তোমার নিশ্চিন্তেই বসাবা হোয়াট। তো দেখো তার বাবা কি, একজন ইঞ্জিনিয়ার। এরপরে সাহায্যকারী ভাব, সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হিজ ফাদার, হিজ ফাদার। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হিজ ফাদার বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হিজ ফাদার, তার পিতা কি করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার। ই নম্বরটি দেখো, ই নম্বরটি দেখো, ই নম্বরটিতে আছে সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার, সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার। এর বাংলা অর্থ হলো সুমন গত বছর কানাডা ভ্রমণ করেছিলেন, সুমন গত বছর কানাডা ভ্রমণ করেছিলেন। তো দেখো লাস্ট প্লাস সময়, অর্থাৎ কোনো সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন, সুমন কখন কানাডায় ভ্রমণ করেছিলেন। তো কখনের জন্য বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড, হোয়েন ডিড। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি, সাবজেক্ট হলো সুমন, সাবজেক্ট সুমন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটেড। সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ভিজিটেড এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশ
কানাডা। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড সুমন ভিজিট কানাডা, কখন সুমন কানাডা ভ্রমণ করে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট ইয়ার, গত বছরে। এবার চলে যাব এফ নম্বরে। একটু আগে কিন্তু আমি তোমাদেরকে এরকম একটা নিয়ম শিখিয়েছি, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এই বালকটি কিন্তু খুবই কি ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান। তো দেখো অ্যাডভার্ব কিন্তু বাক্যের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে আছে, শর্টকাট মনে রাখবা, ভেরি যদি থাকে, ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে তোমাদেরকে নিশ্চিন্তেই বসাবা ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ, অর্থাৎ এই বালকটি কেমন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বয়, সাবজেক্ট হিসাবে দা বয় বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদের আর কোনো কাজ নাই, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবা। তো এখানে অ্যান্সার হবে হাউ ইজ দ্য বয়, এই বালকটি কেমন, তো এখানে অ্যান্সার দেওয়া আছে ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, শি লাইকস দ্য রেড ড্রেস মোস্ট, এর বাংলা অর্থ কি, শি লাইকস দ্য রেড ড্রেস মোস্ট, এর বাংলা অর্থ হলো সে লাল পোশাকটি সবচেয়ে বেশি পছন্দ করে। তো দেখো অনেকগুলো বিকল্পের মধ্য থেকে যদি একটিকে পছন্দ করা হয়, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হুইস। আর একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই, কোনো বাক্যের মধ্যে যদি মোস্ট দেখো, মোস্ট যেখানেই থাকুক না কেন, মোস্ট থাকলে মোস্টের জন্য নিশ্চিন্তে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুইস বসাবা। হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে নাউন বসাতে হয়। তো এখানে নাউন হিসাবে দেওয়া আছে ড্রেস, তো আমি ড্রেসকে সামনে বসালাম, হুইস ড্রেস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইকস, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, লাইকস এর প্রেজেন্ট ফর্ম কিন্তু লাইক। তো এরপরে কি করতে হবে, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ হিসেবে দেওয়া আছে মোস্ট। তো এখানে অ্যান্সার হবে হুইচ ড্রেস ডাজ শি লাইক মোস্ট, সে কোন ড্রেসটি সবচেয়ে বেশি পছন্দ করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য রেড, লাল। এটিকে বাদ দিয়েই তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এবার চলে যাব 16 নম্বরে। 16 নম্বরটি দেখো, 16 নম্বরে কি বলা আছে, 16 নম্বরটি দেখো, 16 নম্বরের এ নম্বরটি। তো দেখো 16 নম্বরের এ অনার্স বোর্ড কোশ্চেন 2021, অনার্স বোর্ড কোশ্চেন 2021। এটি দেখো, এটিও তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ নম্বরটি দেখো, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান, অথবা কে ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। তো দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ কি, এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো রবীন্দ্রনাথ, এটি কিন্তু সাবজেক্টে আছে, সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু অথবা হোয়াট। তো দেখো ব্যক্তি থাকলে বসাতে হবে হু, ব্যক্তি যেহেতু আছে হু বসালাম, এরপরে বাকি অংশটুকু নিশ্চিন্তেই বসিয়ে দিবা। সাবজেক্ট বাদ গেলে ডাব্লিউএস এর ঘটনা হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ, ব্যক্তি থাকলে বসাতে হবে হু, আর ব্যক্তি না থাকলে বসাতে হয় হোয়াট। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসালেই হয়ে যাবে। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, বি নম্বরে কি বলা আছে, দিস বুকস আর মাইন, এই বইগুলো আমার, দিস বুকস আর মাইন, এই বইগুলো আমার। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বইগুলো কার, তো মালিকানা যদি বোঝায় তখন কিন্তু ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হুইস। কার বোঝালে অর্থাৎ মালিকানা বোঝালে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হুইস। তো দেখো হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে কিন্তু নাউন বসাতে হয়। তো দেখো এখানে সরি হুইস না হুস, যদি কি বোঝায়, যদি কার বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে কিন্তু বসাতে হয় হুস। তো দেখো হুসের একটি ধর্ম হলো হুসের পরে নাউন বসাতে হয়, এখানে নাউন কি, নাউন হলো বুকস, হুস বুকস।
এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে আর, এরপরে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দিস, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দিস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে आंसर হবে হুজ বুকস আর দিস, হুজ বুকস আর দিস, এই বইগুলো কার। তো এখানে आंसर দেওয়া আছে মাইন, আমার। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, সি নম্বর, দ্য নয়েজ ডিস্টার্ব মি, দ্য নয়েজ ডিস্টার্ব মি, কোলাহলটি আমাকে বিরক্ত করেছিল, কোলাহলটি আমাকে কি করেছিল, বিরক্ত করেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি বিরক্ত করেছিল। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, তো হোয়াট বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, এটি কিন্তু তোমাদেরকে দুইভাবেই করতে পারো। এখানে যদি তোমরা কি করো, এই সাবজেক্টকে বাদ দাও, দ্য নয়েজ এটিকে যদি বাদ দাও তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো দ্য নয়েজ কিন্তু ব্যক্তি নয়, ব্যক্তি না থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো বাকি অংশ দেখো দেওয়া আছে ডিস্টার্বড, এখানে দেখো বাকি অংশটি কি দেওয়া আছে, ডিস্টার্ব মি। তো মি থাকলে মি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হোয়াট ডিস্টার্ব ইউ, হোয়াট ডিস্টার্ব ইউ, কি তোমাকে বিরক্ত করেছে। তো এখানে आंसर দেওয়া আছে দ্য নয়েজ, কোলাহল বা শব্দ। এটিকে তোমরা চাইলে ডাব্লিউএস এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ীও করতে পারো। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে, বইটি টেবিলের উপরে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে বইটি কোথায়, বইটি কোথায়। তো দেখো কোনো স্থান বা জায়গার নাম থাকলে, বা জায়গার নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস বুক, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দা বুক, সাবজেক্ট হিসেবে এখানে দেওয়া আছে দা বুক। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে দেখো এখানে আর কোনো কিছু নাই, সুতরাং এটাকে বাদ দিয়েই তোমাদেরকে বসাতে হবে। তো এখানে आंसर হবে হোয়ার ইজ দ্য বুক, এই বইটি কোথায় আছে, হোয়ার ইজ দ্য বুক, এই বইটি কোথায়। তো এখানে आंसर দেওয়া আছে অন দ্য টেবিল, টেবিলের উপরে। ই নম্বরটি দেখো, ই নম্বরে হি ডেলিভারেড হিজ লেকচার ইয়েস্টারডে, এর বাংলা অর্থ হলো, সে গতকাল তার বক্তৃতা প্রদান করেছিলেন। কোন বাক্যের মধ্যে টুডে থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। ইয়েস্টারডে টুডে থাকলে নিশ্চিন্তায় ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন মানে হলো কখন। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসালাম হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ডেলিভারেড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ডেলিভারেড, ডু ডাজ ডিড। সাহায্যকারী ভাব হিসাবে বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ডেলিভারেডের প্রেজেন্ট ফর্ম কি, ডেলিভারের প্রেজেন্ট ফর্ম হলো, ডেলিভারেডের প্রেজেন্ট ফর্ম হলো ডেলিভার। এরপরে বাকি অংশ হিজ লেকচার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে when did he deliver his lecture, সে কখন তার লেকচার প্রদান করে। তো এখানে आंसर দেওয়া আছে yesterday, গতকালকে। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে she studied hard to do well in the examination, সে কঠোর পরিশ্রম, সে পরীক্ষায় ভালো করার জন্য কঠোর অধ্যয়ন করেছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন কঠোর পরিশ্রম করেছিলেন। কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে আর টু দ্বারা কারণ বোঝালে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বে পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি, তাই আমি এখানে সাবজেক্ট হিসাবে সি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে স্টাডিড, আর ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, স্টাডির প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি। এরপরে বাকি অংশ, এখানে বাকি অংশ দেওয়া আছে হাট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে आंसर হবে হোয়াই ডিড শি স্টাডি হার্ড, সে কেন কঠোর পরিশ্রম করতেছে। তো এখানে आंसर দেওয়া আছে
টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। জি নম্বরটি দেখো, জি নম্বরে দ্য পেন কস্ট মি 50 টাকা, দ্য পেন কস্ট মি 50 টাকা, কলমটির দাম আমার 50 টাকা লেগেছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টাকার উল্লেখ থাকে, টাকার উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মাস। তো আমি টাকার উল্লেখ যেহেতু আছে সুতরাং WS কোশ্চেন হিসাবে বসালাম হাউ মাস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের ফার্স্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য পেন, সাবজেক্ট হিসাবে দ্য পেন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কস্ট, কস্ট বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে মি, মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ, এই কলমটি তুমি কত টাকা দিয়ে কিনেছো, তো এখানে অ্যান্সার দেওয়া আছে 50 টাকা। এবার চলে যাব 17 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2022 নম্বরটি দেখো। 2022 সালে যে প্রশ্নটি আছে সেটি এখন আমি তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রথম প্রশ্নটি দেখো, প্রথম প্রশ্নটি হলো হি অফেন ভিজিট হিজ মাদার। তো কোনো বাক্যের মধ্যে যদি অফেন থাকে, অফেন থাকলে নিশ্চিন্তাই WS কোশ্চেন হিসাবে বসাবা হাউ অফেন। হাউ অফেনের বাংলা অর্থ হলো কতবার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস। যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে কি আছে, এখানে কি আছে, এখানে আছে ভিজিটস, ভিজিটের প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট, ভিজিটের প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। তো এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট। তো দেখো এই প্রশ্নটির উত্তর কিন্তু এরকম হবে না, কারণটি দেখো হি অফেন ভিজিট হিজ মাদার, হি অফেন ভিজিট হিজ মাদার, সে প্রায়ই তার মায়ের সাথে দেখা করতে যায়। তো দেখো এখানে প্রশ্ন করতে হবে সে প্রায়ই কার সাথে দেখা করতে যায়, এটি আমি ভুল করেছি, সরি, দুঃখিত। এটি হবে দেখো হি অফেন ভিজিট হিজ মাদার, হি অফেন ভিজিট হিজ মাদার, সে প্রায়ই তার মার সাথে দেখা করতে যায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে প্রায়ই কার সাথে দেখা করতে যায়। তো দেখো কার সাথে বোঝালে, কার সাথে বোঝালে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হুম, তাই এখানে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম। যদি এখানে টুয়াইস, ওয়ান্স, অফেন, ভেরি থাকতো তখন কিন্তু এই বাক্যের অর্থের উপর ডিপেন্ডস করে, তখন তোমাদেরকে কি বসাতে হতো হাউ অফেন বসাতে হতো। এখানে অফেন থাকা সত্ত্বেও হাউ অফেন বসানো যাবে না, কারণ এটি ব্যতিক্রম। হি অফেন ভিজিট হিজ মাদার, এর বাংলা অর্থ হলো সে প্রায়ই তার মায়ের সাথে দেখা করতে যায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কার সাথে দেখা করতে যায়। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস সুতরাং বসাতে হবে ডাস। এরপরে দেখো তোমাদেরকে কি বসাতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, তাই আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে দেখো তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, তো এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস, ভিজিটস, ভিজিটস। তো দেখো ভিজিট, ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম কিন্তু ভিজিট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আর অপেন থাকলে অপেন থাকুক, ডাজ থাকুক, অপেন থাকুক, ডাজ থাকুক অথবা নট থাকুক, এগুলোকে সাবজেক্টের পরে বসাতে হয়। তো সাবজেক্টের পরে বসিয়ে দিলাম, এখানে অ্যান্সার হবে হুম ডাজ হি অপেন ভিজিট। এটি ব্যতিক্রম, এটি তোমরা বারবার মুখস্থ করে নিবা। বি নম্বরটি দেখো, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, এর বাংলা অর্থ হলো আমি কফি পান করতে চাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কি পান করতে চাও, কি এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে উড, উড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা ইউ লিখতে হয়। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইক, লাইক বসালাম। এরপরে বাকি অংশ টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, হোয়াট
উড ইউ লাইক টু ড্রিঙ্ক। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। সি নম্বরটি দেখো, সি নম্বরে দ্য পদ্মা ইজ এ মাইটি রিভার। দ্য পদ্মা ইজ এ মাইটি রিভার। পদ্মা একটি একদম কি খরস্রোতা নদী। পদ্মা একটি খরস্রোতা নদী, অর্থাৎ যেখানে স্রোত বেশি যায়। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে পদ্মা কেমন নদী, তো পদ্মা কি রকম নদী, তো কি রকম নদীর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা পদ্মা, তো সাবজেক্ট হিসেবে দা পদ্মা বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য পদ্মা। পদ্মা কি, পদ্মা কি বা পদ্মা দেখতে কেমন। তো এখানে দেখো অ্যান্সারটিকেও দেওয়া আছে, অ্যান্সারটুকু দিয়েছি এ মাইটি রিভার, এ মাইটি রিভার। এবার চলে যাব ডি নম্বরে। ইট উইল টেক 1 hour টু রিচ আওয়ার ডেস্টিনেশন। আমাদের গন্তব্য পৌঁছতে 1 ঘন্টা সময় লাগবে। আমি তোমাদেরকে আগেই শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি। কোনো বাক্যের মধ্যে যদি রিচ থাকলে তোমরা ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসিয়ে দিবা হাউ লং। রিচ থাকলে রিচ যেখানে থাকুক না কেন নিশ্চিন্তে বসিয়ে দিবা হাউ লং। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে। দেখো তো দেখো এখানে কি আছে, এখানে প্রশ্নটা একটু দেখো, রিচ থাকলে তোমাদেরকে বসাতে হবে হাউ লং। এরপরে দেখো সাহায্যকারী ভাব বসাতে হবে, সাহায্যকারী ভাব হিসেবে এখানে দেওয়া আছে উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট বসালাম। এরপরে দেখো মূল ভাবটুকু বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে টেক, মূল ভাব হিসেবে দেওয়া আছে টেক। তো এখানে আমি মূল ভাব হিসাবে টেক বসালাম, মূল ভাব হিসাবে টেক বসালাম। এরপরে বাকি অংশ টু রিচ আওয়ার ডেস্টিনেশন, টু রিচ আওয়ার ডেস্টিনেশন। আওয়ার যেখানে থাকুক না কেন আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর। তো এখানে আমি লিখে দিলাম ইয়োর। হাউ লং উইল ইট টেক টু রিচ ইয়োর ডেস্টিনেশন। এই গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 1 hour, 1 ঘন্টা, 1 hour। এটিকে বাদ দিয়েই কিন্তু প্রশ্ন করতে হবে। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, I am doing this for a reason. I am doing this for a reason. এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো I am doing this for a reason. আমি একটি কারণে এটি করেছি, আমি একটি কারণে এটি করেছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেন এটি করেছো। তো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে এম থাকলে এমকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা কিন্তু ইউ লিখতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ডুইং। এরপরে বাকি অংশ দিস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই আর ইউ ডুইং দিস, হোয়াই আর ইউ ডুইং দিস। তুমি এটি কেন করেছিলে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর এ রিজন, একটি কারণে। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, এফ নম্বরটি কি বলা আছে, by the side of a lake, by the side of a lake, by the side of a lake the park stands. একটি হ্রদের পাশে পার্কটি অবস্থিত, একটি হ্রদের পাশে পার্কটি অবস্থিত। তোমাদেরকে প্রশ্ন করতে হবে পার্কটি কোথায় অবস্থিত, কোথায়ের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই। এখানে মূল ভাব কি, মূল ভাব কিন্তু স্ট্যান্ডস অর্থাৎ দাঁড়িয়ে বা অবস্থান। তো দেখো স্ট্যান্ডসে কি আছে, এস আছে, এস থাকলে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট কিন্তু দা পার্ক। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব কি, এখানে মূল ভার্ব হলো স্ট্যান্ডস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। স্ট্যান্ডস এর প্রেজেন্ট ফর্ম কিন্তু স্ট্যান্ড। তো এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ দ্য পার্ক স্ট্যান্ড, হোয়ার ডাজ দ্য পার্ক স্ট্যান্ড। এই পার্কটি কোথায় অবস্থিত, বাই দ্য সাইড অফ এ লেক, বাই দ্য সাইড অফ এ লেক, একটা লেকের পাশে। এটিকে বাদ দিয়েই তোমাদেরকে প্রশ্ন করতে হবে, এটি কিন্তু একটি ক্রিটিক্যাল প্রশ্ন। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, I sent him an SMS last night. আমি তাকে
অর্থাৎ গত রাতে একটা কি করেছিলাম, SMS পাঠিয়েছিলাম, সময়ের উল্লেখ আছে, সময়ের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সেন্ট, সেন্ট, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে সেন্ট থাকলে, সরি দেখো সেন্ট সেন্ট সেন্ট, এখানে কিন্তু ভার্বের কি আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, সেন্টের পাস্ট ফর্ম কিন্তু সেন্ট, SEND, সেন্ট কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে বসাতে হবে ডিড, তাই আমি এখানে ডিড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে সেন্ট, সেন্ট ভার্বের পাস্ট ফর্ম, সেন্টের প্রেজেন্ট ফর্ম কি, সেন্টের প্রেজেন্ট ফর্ম হলো সেন্ট, SEND, SEND, আর SEND সেন্ট ভার্বের পাস্ট ফর্ম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিম্যান SMS, হিম্যান SMS, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড ইউ সেন্ড হিম্যান SMS, তুমি তাকে এই বার্তাটি কখন পাঠিয়েছো, তো এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট নাইট, শেষ রাত্রে। এবার চলে যাব 18 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2023, অনার্স বোর্ড কোশ্চেন 2023। তো দেখো এই প্রশ্ন কিন্তু বারবার এখন রিপিট হচ্ছে, বোর্ড প্রশ্ন সমাধানের বিকল্প নাই, অবশ্যই বোর্ড প্রশ্নগুলো তোমাদেরকে আমি যেভাবে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করলাম এভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করতে হবে, তাহলে বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখো এই প্রশ্নটিও কিন্তু আগে তোমাদেরকে সমাধান করে দিয়েছি। দেখো এখানে কি আছে, রাফসান, রাফসান উইল গো দেয়ার বাই বাস, বাই বাস বা এখানে দেওয়া আছে বাই ট্রেন, তো একটু আগেই বলেছি বাই প্লাস যানবাহন থাকলে তোমার নিশ্চিন্তায় WS কোশ্চেন হিসাবে বসাবা হাউ, আগের প্রশ্নই এটা। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব বসাতে হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে রাফসান, রাফসান বসালাম। এরপরে বাকি অংশ গো দেয়ার, গো দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ উইল রাফসান গো দেয়ার, রাফসান সেখানে কিভাবে যায়, তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাই ট্রেন, ট্রেনে করে বা ট্রেনে করে যায়। বি নম্বরটি দেখো, আই টেক 5 কাপস অফ টি এ ডে, এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো আমি দিনে 5 কাপ চা পান করি, আমি দিনে 5 কাপ চা পান করি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি দিনে কত কাপ চা পান করো, কোনো বাক্যের মধ্যে 1 2 3 4 5 এইরকম সংখ্যাবাচক কোনো শব্দ দেওয়া থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মেনি, হাউ মেনি। আর হাউ মেনির একটা ধর্ম হলো হাউ মেনির পরে নাউন বসাতে হয়, হাউ মেনি, হুইজ, হুজ এগুলোর পরে নাউন বসাতে হয়। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন কি, নাউন হলো কাপস অফ টি, কাপস অফ টি, এখানে নাউন হলো কাপস অফ টি, তো নাউন আমি কাপস অফ টি বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই সরি দেখো এরপরে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে টেক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে টেক, টেক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক, তুমি দিনে কত কাপ চা গ্রহণ করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে, দেখো এখানে অ্যান্সার কি দেওয়া আছে, তো দেখো এখানে তোমাদেরকে কিন্তু আরো কি বসাতে হবে, এখানে দেওয়া আছে বাকি অংশ, দেখো এখানে বাকি অংশ দেওয়া আছে এ ডে, এ ডে কিন্তু বাকি অংশ এ ডে কেও বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, তুমি দৈনিক কত কাপ চা গ্রহণ করো, তো এখানে অ্যান্সার দেওয়া আছে 5, 5, এই 5কে বাদ দিয়ে কিন্তু তোমাদেরকে WS কোশ্চেন তৈরি করতে হবে এবং বাকি সবগুলোকে WS কোশ্চেনে রাখতে হবে, যেমনটা আমি এখানে রেখেছি। সি নম্বরটি দেখো, দ্য গার্ল লুকস লাইক এ রোজ, তো লাইক থাকলে লাইকের জন্য WS কোশ্চেন হিসাবে তোমরা বসাবা হোয়াট, এই গার্লকে অর্থাৎ এই মেয়েকে দেখতে ফুলের মতো, তো হোয়াট বসাতে হবে, লাইক থাকলে বসাতে হয় হোয়াট, এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য গার্ল, সাবজেক্ট হিসাবে দ্য গার্ল বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এরপর এখানে দেখো মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লুকস, লুকস,
আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক। এরপরে বাকি অংশ লাইক, লাইক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক, হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক। এই মেয়েটিকে দেখতে কেমন? এই মেয়েটি হলো এ রোজ ফুলের মতো। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার। তো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, কি থাকে? ফর প্লাস টাইম আছে। দেখো হাফ অ্যান আওয়ার, ফর আছে, আবার কি আছে? টাইম আছে। ফর প্লাস টাইম থাকলে নিশ্চিন্তে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসিয়ে দিবা হাউ লং। হাউ লং মানে কত সময়। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে অথবা বিন থাকে তাহলে সেটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ এর পরে তোমাদেরকে বিন বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েটিং, ওয়েটিং এর পরে বাকি অংশ হেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার। তো এখানে অ্যান্সার আছে ফর হ্যাভ অ্যান আওয়ার। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, বরিশাল ইজ ফেমাস ফর রিভার্স। তো বরিশাল কিসের জন্য বিখ্যাত? নদীর জন্য বিখ্যাত। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে বরিশাল কেন বিখ্যাত? কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। ফর থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে প্রশ্ন করতে হয়। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে বরিশাল, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ বরিশাল। এরপরে দেখো এখানে কিন্তু সাবজেক্ট গেল, এরপরে বাকি অংশ কি আছে? ফেমাস, ফেমাস বসালাম। তো এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ বরিশাল ফেমাস, হোয়াই ইজ বরিশাল ফেমাস। কেন বরিশাল বিখ্যাত? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর রিভার্স। কিসের জন্য? নদীর জন্য। যদি এটা হোয়াট দ্বারা করো তখন এখানে ফেমাসের পরে ফর বসাতে হবে। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে কি বলা আছে? আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ। আমি তোমাকে দেখে আনন্দিত। আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে আনন্দিত। তো দেখো এখানে কি আছে? টু আছে। তো আমি তোমাদেরকে প্রশ্ন করতে হবে। দেখো এখানে প্রশ্ন করতে হবে তুমি কেন আনন্দিত। এখানে বলা আছে আমি তোমাকে দেখে আনন্দিত। তো টু থাকলে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে এম, এম থাকলে এমকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে গ্লাড, গ্ল্যান্ড। এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে গ্ল্যান্ড। তো আমি মূল ভাব হিসেবে গ্ল্যান্ড বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। হোয়াই আর ইউ গ্ল্যান্ড, হোয়াই আর ইউ গ্ল্যান্ড, তুমি কেন আনন্দিত? তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু সি ইউ, টু সি ইউ তোমাকে দেখে। এটি গুরুত্বপূর্ণ অংশ, এটিকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। জি নম্বরটি দেখো, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। কাঁচা আমের স্বাদ টক, কাঁচা আমের স্বাদ টক। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কিসের স্বাদ টক, কিসের স্বাদ টক বা কি টক। যদি তোমরা এখানে দ্য ম্যাঙ্গোসকে, দ্য গ্রিন ম্যাঙ্গোস, দেখো গ্রিন ম্যাঙ্গোসকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করো তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে তোমরা চাইলে এভাবেই অ্যান্সার লিখতে পারো হোয়াট টেস্ট সাওয়ার, হোয়াট টেস্ট সাওয়ার। এই টেস্টটি মানে কার টেস্ট হলো টক। তো এখানে অ্যান্সার দেওয়া আছে গ্রিন ম্যাঙ্গোস, গ্রিন ম্যাঙ্গোসের। অথবা তোমরা এটিকে আরেকভাবে প্রশ্ন করতে পারো, সেটি আমি তোমাদেরকে শিখিয়ে দেই। অর্থাৎ গ্রিন ম্যাঙ্গোসের স্বাদ কেমন। তো কেমনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। তোমরা হাউ দিয়ে করিও তাহলে এটি সব থেকে বেটার হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। যেহেতু এখানে সাবজেক্টই বাদ গেছে তাই এর সাবজেক্ট নিয়ে টেনশন করতে হবে না, পরের অংশটুকু বসাতে হবে। পরের দেখো কি আছে? মূল ভার্ব, মূল ভার্ব হলো টেস্ট, টেস্ট, টেস্ট। সরি, এখানে কিন্তু গ্রিন ম্যাঙ্গো বাদ যাবে না, এখানে বাদ যাবে হলো সাওয়ার, অর্থাৎ টক, টক, স্বাদটা টক। প্রথমে ডাব্লিউএস কোশ্চেনের পরে সাহায্যকারী ভাব, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো গ্রিন ম্যাঙ্গোস। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে গ্রিন ম্যাঙ্গোস বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে টেস্ট, টেস্ট। তো এখানে অ্যান্সার হবে হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট, হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট, অর্থাৎ কাঁচা আমের স্বাদ কেমন, অর্থাৎ কাঁচা আমের স্বাদ কেমন। এখানে অ্যান্সার দেওয়া আছে সাওয়ার, টক।
তোমরা এভাবেই করিও, এভাবে করলেই তোমাদের জন্য বেশি যুক্ত হবে। আজকের ক্লাসের সর্বশেষ বোর্ড প্রশ্ন তো দেখো, সর্বশেষ বোর্ড প্রশ্নটি কি? অনার্স বোর্ড কোশ্চেন 2024 এক্সামিনেশন 24। তো দেখো, আই বট 5 বুকস এর বাংলা অর্থ কি? আমি 5টি বই কিনেছি। তো কোনো বাক্যের মধ্যে যদি 1 2 3 4 5 থাকে তাহলে নিশ্চিন্তে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মেনি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি বসাতে হবে? নাউন বসাতে হবে। হাউ মেনির পরে কি বসাতে হয়? নাউন বসাতে হয়। তো এখানে নাউন কি? নাউন হলো বুকস। তো আমি এখানে বুকস বসালাম। হাউ মেনি বুকস। তো দেখো, আমি এখানে হাউ মেনি বুকস বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে? সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বে কি আছে? পাস্ট ফর্ম আছে। মূল ভার্বে এখানে কি দেওয়া আছে দেখো তো? মূল ভার্বের 19 নম্বরের মূল ভার্বে দেখো পাস্ট ফর্ম আছে বট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। তো দেখো, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কি আছে? মূল ভার্ব হিসাবে দেওয়া আছে বট। ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। বর্ডের প্রেজেন্ট ফর্ম কি? বর্ডের প্রেজেন্ট ফর্ম হলো বাই। বর্ডের প্রেজেন্ট ফর্ম কি? বর্ডের প্রেজেন্ট ফর্ম হলো বাই। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস ডিড ইউ বাই। তুমি কতটি বই ক্রয় করেছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে 5টি। এবার চলে যাব বি নম্বরে। হি গোস টু কলেজ অন ফুট। সে পায়ে হেঁটে কলেজে যায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে কলেজে যায়। তো অন ফুট থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে গোস। আর যেহেতু ডাস বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। গোসের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু কলেজ। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডাজ শি গো টু কলেজ। সে কিভাবে কলেজে যায়? তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন ফুট, পায়ে হেঁটে। সি নম্বরটি দেখো, হি লুকস লাইক এ হিরো। সে দেখতে কিসের মতো? হিরোর মতো। তো লাইক থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লুকস। ডাস বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লুকসের প্রেজেন্ট ফর্ম হলো লুক। এরপরে বাকি অংশ দেখো কি দেওয়া আছে লাইক। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ হি লুক লাইক। সে দেখতে কেমন? তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ হিরো, একজন হিরোর মতো। ডি নম্বরটি দেখো, আই স হিম ইন দ্য পার্ক। আমি তাকে পার্কের মধ্যে পেয়েছি। স্থানের নাম আছে। স্থানের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বে পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে স। ডু ডাজ ডিড বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। স এর প্রেজেন্ট ফর্ম হলো সি। এরপরে বাকি অংশ হলো হিম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ সি হিম। তুমি তাকে কোথায় পেয়েছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন দ্য পার্কে। ই নম্বরটি দেখো, দে আর ওয়ার্কিং হার্ড ফর দ্য কান্ট্রি। তারা তাদের দেশের জন্য কি করে? কঠোর পরিশ্রম করছে। প্রশ্ন করতে হবে তারা কেন কঠোর পরিশ্রম করছে। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে। সাবজেক্ট হিসাবে দে আছে, আমি এখানে দে বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়ার্কিং। এরপরে বাকি অংশ হার্ড। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই আর দে ওয়ার্কিং হার্ড। হোয়াই আর দে ওয়ার্কিং হার্ড। কেন তারা কঠোর পরিশ্রম করছে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর দ্য কান্ট্রি, তাদের দেশের জন্য। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে দ্য অফিস ক্লোজেস অ্যাট 5 PM। কোনো বাক্যের মধ্যে AM PM থাকলে নিশ্চিন্তে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন, অর্থাৎ কখন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য অফিস বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ক্লোজেস। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ক্লোজেস এর প্রেজেন্ট ফর্ম হলো
ক্লোজ। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়েন ডাজ দ্য অফিস ক্লোজ, কখন অফিস বন্ধ হয়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাট 5 PM, 5টার সময়। জি নম্বরটি দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে তাহলে এভরিবডির জন্য নিশ্চিন্তায় WS কোশ্চেন হিসাবে বসা বা হু, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে এভরিবডি থাকলে সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত একটা নট বসাতে হয়, এটা একটা ব্যতিক্রম রুল, রুলটি মনে রাখবা। এভরিবডি থাকলে সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত একটা নট বসাতে হয়, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্টটি যেহেতু বাদ যাবে আর সাবজেক্ট বসানো যাবে না, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়ান্টস, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট, এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু ভিডিওগুলো ভিডিও আপলোড করি, অর্থাৎ যেভাবে রেকর্ড করি সেভাবে ভিডিওগুলো একদম আপলোড করে দেই, অর্থাৎ আমি কিন্তু ভিডিও এডিট করি না। এজন্য কিছু কথাবার্তা বলতে মাঝে মাঝে ভুল হয়ে যায়, এডিট করলে কিন্তু সে ভিডিওগুলোকে কেটে বাদ দেওয়া যায়, কিন্তু আমার এত সময় থাকে না হাতে, তাই আমি জাস্ট ভিডিওগুলো ভিডিও আপলোড করে দিই, যেভাবে রেকর্ড করি সেভাবেই আপলোড করি। এই জন্য কথার মধ্যে অনেক সময় ভুল ত্রুটি থাকে, সে ভুল ত্রুটিগুলোকে তোমরা বাদ দিয়েই ভালোভাবে পড়বা। আমি তোমাদেরকে WS কোশ্চেনের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলো কিন্তু সবগুলোই ব্যাখ্যা সহকারে সমাধান করে দিলাম। তোমরা যদি এগুলো মনোযোগ সহকারে পড়ো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা 100% WS কোশ্চেনে 5 মার্ক তুলতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই বইটি তোমরা দ্রুত অর্ডার করে নাও। বইটি বর্তমানে অফার মূল্যে মাত্র 350 টাকায় বিক্রি করা হচ্ছে। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, তাই যারা দেরি না করে দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করে বইটি অর্ডার করে নাও। বইয়ের কপিও কম এবং অফারটিও কিন্তু সীমিত সময়ের জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।